শুরুতে জানিয়ে দেব দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস, তবে অস্ত্র সমর্পণ করবে না। জানিয়ে দেব নিজেদের যুদ্ধবিমান ধ্বংসের ইতিহাস ভয় ধরাচ্ছে ভারতকে। অন্যদিকে রয়েছে ইসরায়েলের বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। এরপরে রয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস, তবে অস্ত্র সমর্পণ নয়। গাজায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটির নেতারা যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থকারীদের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেছেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামাস তাদের প্রস্তাবের জন্য মধ্যস্থকারীদের মধ্যে সমর্থন গড়ে তোলার আশা করছেন। তারা আরও জানিয়েছেন, যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরায়েলের বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় সমস্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে 5 থেকে 7 বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে হামাস। হামাসের মিডিয়া বিষয়ক উপদেষ্টা তাহের আল নেনো বলেন, যুদ্ধবিরতির আইডিয়া বা এর সময়কাল আমরা প্রত্যাখ্যান করিনি। আমরা আলোচনার অবকাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। যুদ্ধের অবসানের জন্য আমরা যে কোনো গুরুতর প্রস্তাবের জন্য উন্মুক্ত। তবে নেনো হামাসের অস্ত্র সমর্পণের ইসরায়েলের যে দাবি রয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হামাসের অস্ত্র আলোচনার যোগ্য নয় এবং যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততক্ষণ আমাদের হাতে থাকবে। তবে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হ্যাস্কেল এই সপ্তাহে নতুন প্রস্তাবের সাফল্যের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি 59 জন জিম্মিকে মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এই দিন তারা 1200 মানুষকে হত্যা করে এবং প্রায় 251 জন জিম্মি করে নিয়ে যায়। হামলার প্রতিশোধে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে নিজেদের যুদ্ধবিমান ধ্বংসের ইতিহাস ভয় ধরাচ্ছে ভারতকে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে, আর এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতীয় বিমান বাহিনীর IAF যুদ্ধ সক্ষমতা। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য নিউজ রোববার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে, আর সেসব সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরে পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 ভূপাতিত করা এবং পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করা ভারতীয় বিমান বাহিনীর আবারও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতীয় সরকারি মিডিয়ার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর মোট 2374টি বিমান দুর্ঘটনায় হারিয়েছে। এর মধ্যে 1126টি ছিল ফাইটার জেট এবং 1248টি ছিল অন্যান্য শ্রেণীর বিমান। এছাড়া 229টি প্রশিক্ষণ বিমান এবং 196টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনার ফলে 1305 জন দক্ষ পাইলটের করুণ মৃত্যু হয়েছে। এই বিপুল ক্ষতির পরিসংখ্যান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এবং এর দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর আধুনিকীকরণের গাফলতি এবং পুরনো প্রযুক্তি নির্ভরের প্রধান কারণ। তারা বলেছেন, এছাড়াও IAF এর কমব্যাট এয়ারক্রাফটের ঘাটতি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুতর দুর্বলতা। ভারত পাকিস্তানের মধ্যে ইতিহাসে একাধিক যুদ্ধে IAF উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছেন। 1947-48 এবং 1965 ও 71 সালে বড় যুদ্ধে, 1999 সালে কার্গিল সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি বিমানের অভিজ্ঞ পাইলট হারিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, IAF মোট ক্ষতির তুলনায় যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির হার কম, যা মাত্র 143টি বিমান যুদ্ধক্ষেত্রে হারিয়েছে, যা মোট ক্ষতির প্রায় 1/8। এদিকে এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।
শনিবার ২৬শে এপ্রিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি এক টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করছে। এই সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এই আক্রমণ চালাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরা তাদের হামলা বন্ধ রেখেছিল। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আবারও বিমান হামলা শুরু করলে হুতিরাও পুনরায় আক্রমণ শুরু করে। এদিকে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে। এই নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী রোববার এই কথা জানিয়েছেন। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যম এখনও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার বিনা উস্কানিতে গুলি ছুড়েছেন। জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়েছেন। এনডিটিভি বলেছে, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করেছে, ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলোর তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের সেনারা যথাযথ এর জবাব দিয়েছে। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করছেন। এই নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। সর্বশেষ পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে বিরাট ক্ষতির মুখে ভারত। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে নয়াদিল্লি। পাকিস্তান বিজনেস ফোরাম পিবিএফ যাচাই বাছাই শেষে জানিয়েছেন, পাকিস্তানের মাটি ব্যবহারে বাণিজ্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে ভারত প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে। পিবিএফ কর্মকর্তাদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পাকিস্তান প্রায় $500 মিলিয়ন পণ্য রপ্তানি করছেন, যেখানে ভারত থেকে আমদানি মাত্র $0.42 মিলিয়ন।